নমস্কার বন্ধুরা, সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাচ্চাদের টিফিনে বা বড়দের অফিসে বলুন কিংবা বাড়িতেও রাতে রুটির সঙ্গে খাওয়ার মতো পুষ্টিকর অথচ খেতে সুস্বাদু এই রকম কোন তরকারিটা করলে সবার মনে ধরবে, সেটা নিয়ে আমরা গিন্নিরা ভাবতে বসে যাই। আজকে সেরকমই ভাবনা থেকে একটা নতুন ধরনের আইটেম মাথা থেকে বের করে আপনাদের সামনে করে ফেললাম। চলুন দেখি কিভাবে করলাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, তবে সম্পূর্ণটাই আমি নিজে এক্সপেরিমেন্ট করে করলাম। আপনারা কি এইভাবে কোনো দিন বানিয়েছেন কি না একটু দেখবেন এবং করলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা মূলত মাশরুম দিয়ে তৈরি, কিন্তু সমস্ত নিরামিষ উপাদান সঙ্গে রয়েছে সুইট কর্ন, পনির এবং ক্যাপসিকাম। এই চারটেই খুব হেলদি সবজি বলুন বা ইনগ্রেডিয়েন্টস বলুন, এইগুলো দিয়ে সঙ্গে আরও নানা রকম উপকারী উপাদান অ্যাড করে করে এই তরকারিটা বানিয়েছি। একে একে দেখতে পাবো। চলুন, লেন্দি কিন্তু আজকের ভিডিও, একটু ধৈর্য ধরে ধরবেন, দেখবেন আর স্কিপ করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে অসুবিধা হবে। প্রথমে 250 গ্রাম পনির আমি বড় বড় কিউবের আকারে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। একটু ধৈর্য ধরে কাটবেন যাতে কিউবগুলো সমান মাপের হয়। এগুলো বেশ লুডোর ছক্কার মতো দেখতে হবে, তবেই ভালো লাগে। টেরা বাঁকা হয়ে গেলে একটু দেখতে বাজে লাগে। মোটামুটি আমার 250 গ্রাম পনিরে এরকম বেশ 20-25টা কিউব এসেছে। ছোট করলে আরও ছোট হতে পারে। দেখুন, এক একটা সাইজ খুব যে ছোট হয়েছে তা কিন্তু নয়। টুকরো করার পর একে একে ছাড়িয়ে নিলাম, না হলে কিন্তু ভাজতে গিয়ে এরকম জোড়াই লেগে থাকে। সেই জন্য ভাজার আগেই কিন্তু একটু ছাড়িয়ে নিতে হয় জোড়াগুলো। ছুরি দিয়ে কাটলেও টুকরো হয়ে যায়, কিন্তু অ্যাটাচড হয়ে থাকে। সেই জন্য আমি প্রত্যেকটাকে আলাদা করে ছাড়িয়ে নিলাম। এছাড়া বাকি মাশরুম কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর সুইট কর্ন দেখুন, মাশরুম নিয়েছি 1 প্যাকেট, যেটা ওই বক্সের মধ্যে থাকে। সুইট কর্ন 150 গ্রাম মতো, আর বড় একটা ক্যাপসিকাম। মূল উপাদান এই কটা। সঙ্গে দেখুন পাশে রয়েছে কিন্তু ফ্রেশ ক্রিম, সেটাও কিন্তু একটা এই তরকারির স্বাদ বাড়ানোর অন্যতম ইনগ্রেডিয়েন্টস। আরও অনেক কিছুই অ্যাড হবে, একে একে বলবো। প্রথমে দেখুন, ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর সঙ্গে কিছুটা নুন। কেন বলুন তো? এটাকে একটু জল গরম করলেই, ফুটতে শুরু করলে দিয়ে দেবো মাশরুমগুলোকে হালকা একটু ভাপিয়ে। তার জন্য ছেড়ে দিলাম, দিয়ে একটুখানি মাশরুমগুলোকেও ফুটিয়ে নেব, নিয়ে জল ছেঁকে নিতে হবে। মাশরুম কিন্তু বেশি সময় লাগে না এরকম ভাপানোর জন্য, মিনিট 2-3 হলেই কিন্তু হয়ে যাবে। একেবারে গলিয়ে কাদা করতে হবে না। দেখুন ফুটছে, এবং তারপরে আমি জল ঝরিয়ে নেব। গ্যাস নিভিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ওদিকে কড়াই পরিষ্কার করে এবার বসিয়ে দিলাম আবার ওভেনে। কিছুটা সাদা তেল দিলাম চামচখানেক, আর চামচখানেক ঘি দিলাম। এই রান্নাটিতে একটু ঘি, বাটার এইগুলো একটু পড়ে, এবং তার গুণেই কিন্তু এর স্বাদ দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। এবারে ওই অল্প তেল ঘিয়ের মধ্যে সামান্য নুন দিয়ে আমি পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। কড়াইটা একটু ভালোই গরম হয়েছিল বলে পনিরগুলো বেশ লালচে লালচেই হয়েছে। আপনারা ইচ্ছে করলে আরও সাদাটেও রাখতে পারেন, তবে আমার কাছে বেশ লালচে পনির দেখতে বেশ ভালোই লাগে। মিনিট 2 একটু লাল করে ভেজে নিলাম, নিয়ে কড়াই থেকে তুলে দিলাম। এবার সেই কড়াইতে আবার কিছুটা সাদা তেল দেব, আবার কিছুটা ঘিও দেব। 2 চামচ মতো সাদা তেল দিয়েছি, আর এরকম 1/2 চামচ মতো ঘি দিলাম। দিয়ে আবার একটু গরম করে গলিয়ে নেব, নেড়ে নেব। তারপরে আস্তে আস্তে একে একে উপাদানগুলো আমি অ্যাড করব। কি দিলাম? প্রথমে তেল গরম হতেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর ছোট্ট ছোট্ট টুকরো টুকরো
দারচিনি 2 টুকরো, এলাচ 2টো, লবঙ্গ 2টো, তেজপাতা এবং সঙ্গে আরও কিছু দেবো, কয়েকটা মরিচ, 1 চিমটি জিরে, আর দেব একটা জয়িত্রী ফুল। জয়িত্রী ফুলটি ইচ্ছে করলে ছিঁড়ে দিতে পারেন, আমি এখন ছিঁড়িনি, পরে তরকারিতে মিশে যায়। দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব, সুগন্ধ বেরোবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে কেটে রাখা ক্যাপসিকাম। সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে নেবেন আগে, তাহলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি বেগ পেতে হবে না। রান্নাটা একটু লেন্দি প্রসেস, তাই জন্য একটু গুছিয়ে নিয়ে বসাটাই ভালো। ক্যাপসিকামগুলো দিয়ে মিনিট 2 নাড়লাম এবং সঙ্গে একটু নুনও অ্যাড করে দিলাম, যাতে ক্যাপসিকামগুলো সামান্য একটু নরম হওয়ার সুযোগ পায়। ক্যাপসিকাম মিনিট 2-3 ভাজার পর এবার এর মধ্যে আস্তে আস্তে অন্যান্য উপাদানগুলো যোগ করলাম, যেমন 1 চামচ আদা বাটা। এই তরকারিটা মাশরুম যদিও ব্যবহার করেছি, জানি না মাশরুমকে কেউ আমিষ বলেন কি না। আমি মোটামুটি এটাকে সবজির মতো ধরেই ব্যবহার করেছি, সেই জন্য নিরামিষই বললাম। তো আমাকে ক্ষমা করবেন কেউ যদি এটা আমিষ ভাবেন তাদের বলার জন্য। এবারে আদা দেওয়ার পর দিয়ে দিয়েছি 3-4 চামচ টক দই, আর 2 চামচের ওপর একটুখানি কাজু, চিনেবাদাম এবং 4 মগজ কিশমিশ বাটা। এই বাটাগুলো আমার থাকে আগে থেকেই। সব দিয়ে মশলাগুলো এইবারে ছেড়ে দিলাম, মাশরুমগুলো দিয়ে এই মশলার সঙ্গে কষাবো। মাশরুমটা একটু আগে দিয়েছি, ক্যাপসিকামটা ভাজার জন্য দিয়েছি, তুলে নেইনি। পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম মাশরুমটার পর। এবার অল্প কয়েকটা ক্যাপসিকাম তো ছিলই, দিলাম কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম সুইট কর্নগুলো। কর্ন কিন্তু আমি আলাদা ভাপিয়ে টাপিয়ে নেইনি, খুব নরমই আছে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম, আবার নাড়িয়ে নিলাম। এবার একে একে উপাদানগুলো আমি যোগ করব। নাড়াচাড়া করতে করতে এবারে কিছু টুকটাক মশলা দেব, যেমন এই মশলাটা আমার সবসময় ঘরে করা থাকে, শুকনো ভাজা মশলা, খুব সুন্দর ফ্লেভার হয়। সেই মশলা 1 চামচ দিয়ে দিলাম। এটা জয়িত্রী, জায়ফল, সাজিরে, মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপর ধনে, জিরে, গোলমরিচ সব মিলিয়ে আছে। এর পরিমাণ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, এই মশলাটা আপনারা দেখে নিতে পারেন। সেই মশলা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিলাম। তরকারিটায় কিন্তু কোনো জল পড়বে না, ঢাকা দিয়ে অল্প আছে রান্না করতে হবে। জল দিলে কিন্তু এই তরকারিটার স্বাদ নষ্ট হয়ে যাবে। এই ঢাকা দিলে যে বাষ্প হয় ভেতরে, সেটাতেই স্বাদ বাড়ে। দিয়ে দিলাম কিছুটা সুন্দর গন্ধ আসার জন্য এবং একটু ঝাল বাড়ানোর জন্য ঘরে বানানো আমার গুঁড়ো গোলমরিচ। আমি কখনোই কেনা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করি না, আমার কাছে তাতে যেন স্বাদটা ঠিক পাই না, ফ্লেভারটা, গন্ধটা পাই না। সেই গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন তরকারিটা কিন্তু আস্তে আস্তে মজে আসছে এবং রান্না প্রায় 70%-এর ওপর হয়ে গেছে। এইবারে এর স্বাদ যেটা বাড়িয়ে দেবে দ্বিগুণ মাত্রায়, সেই উপাদানটা দিলাম। সেটা কি দেখতেই পাচ্ছেন, ফ্রেশ ক্রিম, যেটা দোকান থেকে আমার কেনা। সেটা ছোট কৌটো, একবার খুললে তাড়াতাড়ি করে শেষ করতে হয়, না হলে বাজে গন্ধ হয়ে যায়, পচে যায়। সেই জন্য আমি যেটুকু অবশিষ্ট ছিল, তাও 4-5 চামচ হবে আমার, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। কদিন আগে অন্য তরকারি করার জন্য কিনে এনেছিলাম, সেইটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইবারে দিয়ে দিলাম পনিরের ভাজা টুকরোগুলো দিয়ে। এবার সব মিলিয়ে আবার মেশাগোশা করতে হবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আপনারা যদি ফ্রেশ ক্রিম ব্যবহার না করতে চান, তাহলে ঘরে যে দুধ জাল দেন তাতে যে সর পড়ে, সেই সরগুলোকে বা ক্রিমগুলোকে তুলে রেখে বেশ কিছুদিন, 7-8 দিন করলে তাতে জমে সেইটাও কিন্তু মালাই মতো তৈরি করে। সেটাও ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন, একই কাজ হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। সম্পূর্ণ নিরামিষ তরকারি এবং এইগুলো সব
কিছু মিলিয়ে একটু মিষ্টি মিষ্টি তরকারিটা স্বাদ হলে খুব ভালো লাগে, সেই জন্য মিষ্টিটা একটু দিলাম। রান্না প্রায় শেষের দিকে, দিয়ে দিলাম 1 চিমটি কসুরি মেথি, আরও সুন্দর গন্ধ বেরোবে। তরকারিটার আসলে শেষ দিকটা খুবই ইম্পর্টেন্ট, কী ছোটোখাটো ইনগ্রেডিয়েন্টস এটার আরও বেশি গন্ধটাকে এনহান্স করবে, সুগন্ধটা আরও বাড়াবে। দেখুন ভেজা ভেজা কিন্তু হয়ে গেছে ক্রিমটা দেওয়ার পর। এবারে লাস্ট ফিনিশিং আমি দিলাম কিছুটা বাটার, খুব সামান্যই বাটার দিয়েছি। এবারে আবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেওয়ার পালা। বন্ধুরা যদি ভালো লাগে, জানি না এটা আমি আমার মতো করে বানালাম, কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল, একেবারে সবাই বাড়ির খেয়ে খুব খুশিই হয়েছে। বিশেষ করে সঙ্গে রুটি খুব ভালো খাওয়া হয়েছে। ভালো লাগলে আপনারাও করে খেতে পারেন। এরকম এক্সপেরিমেন্টাল রান্না করতে সত্যি কথা চেষ্টা করতে হয় আমাদের, যাতে সবাই একটু খুশি হয়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। এবার পরিবেশন করে নেওয়ার পালা। দেখুন সুন্দর একেবারে তরকারি হয়ে গেল।